ফেলানী খাতুন হত্যার সুদীর্ঘ 15 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে খুনের বিচার হওয়া তো দূরের থাক, আমরা দেখতে পেয়েছি খুনিকে ক্লিন চিট দেওয়া হয়েছে। আপনারা জানেন ভারতের সাথে অনেকগুলো দেশের সীমান্ত রয়েছে, পাকিস্তানের সাথে সীমান্ত রয়েছে, ভুটানের সাথে সীমান্ত রয়েছে, নেপালের সাথে সীমান্ত রয়েছে, চীনের সাথে সীমান্ত রয়েছে, মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে। কোনো সীমান্তেই এত পরিমাণ হত্যাকাণ্ড হয় না। সব সীমান্তে যতগুলো গুলি চালায় ভারত, সবগুলো গুলির পরিমাণ যদি যোগ করলে যতগুলো গুলি হয় তার থেকে বেশি লাশ ভারত গত 2 দশকে বাংলাদেশের সীমান্তে তারা ফেলিয়েছে। ফেলানীকে যখন হত্যা করা হয়, আজ 15 বছর পার হয়ে গিয়েছে। হত্যাকাণ্ডের সাথে যিনি জড়িত ছিলেন, সরাসরি যিনি গুলিটা চালিয়েছিলেন, অমিয় ঘোষ, তাকে ভারতীয় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে উচিত ছিল ফেলানী খাতুন খুন হওয়ার পরে তার বিচারটা নিশ্চিত করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, কিন্তু পতিত ফ্যাসিবাদ খুনি হাসিনার পদলেহন করা ছাড়া আর কোনো কাজই গত 15-16 বছর ধরে করা নাই। তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা ছিল, একজন মা, সন্তানহারা মা, একজন সন্তানহারা বাবার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা যার সেবাদাসী, সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর প্রত্যাশা পূরণই তার কাছে প্রধান কর্তব্য বলে গণ্য ছিল। বাংলাদেশে তো উচিত ছিল যখন সীমান্তে একটা হত্যা হয় তখন সাথে সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে তলব করে, ভারতের হাইকমিশনকে তলব করে এর জবাব চাওয়া এবং বিচারের জন্য প্রশ্ন তোলা। কিন্তু আমরা এই ধরনের কোনো কার্যক্রম গত 15-16 বছর তো বটেই, 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখি নাই। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বেও সীমান্তে হত্যা হয়েছে, অনবরত 1-2 দিন পর পর সীমান্তে হত্যা চলছে, সীমান্তে গুলি চালানো হচ্ছে, সীমান্তে খুন করা হচ্ছে ঠুনকো অভিযোগে। কিন্তু এখন পর্যন্ত তার এই ভারতের আগ্রাসনমূলক আচরণের প্রতি বাংলাদেশের যেই দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, সেই প্রচেষ্টাটুকু আমরা এখনো লক্ষ্য করি নাই। আমরা আশা রাখব ফেলানী খাতুন সহ সীমান্তে এখন পর্যন্ত যতজন নিরীহ নরনারী হত্যার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, প্রত্যেকটা খুনের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। ফেলানী খাতুনকে গুলি চালিয়েছিল অমিয় ঘোষ, কিন্তু অমিয় ঘোষ একটা সিঙ্গেল ব্যক্তি মাত্র, তাকে হত্যার পিছনে জড়িয়ে আছে পুরো ভারতের এস্টাবলিশমেন্ট, এবং তারা এমন একটি সিস্টেম দাঁড় করিয়েছে যে এরকম হাজার হাজার অমিয় ঘোষ প্রতিনিয়ত আমাদের হাজার হাজার মা বোনকে, ভাই বোনকে গুলি করে হত্যা করছে। সেজন্য আমরা আজকের এই আধিপত্যবাদ বিরোধী কবিতা ও গানের অনুষ্ঠান থেকে, প্রোগ্রাম থেকে সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত শ্রোতাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাবো, এই সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা সীমান্ত হত্যাকাণ্ডের বিচার করেনি, যারা সীমান্ত হত্যাকাণ্ডের পরোক্ষ এবং প্রত্যক্ষ মদত দিয়েছে, যারা সীমান্ত হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যেই রাজনৈতিক দল আগামী দিনে ক্ষমতায় আসতে যাচ্ছে, যারা নির্বাচন করবে, যারা ভোট চাইতে যাবে, যাদের ইশতেহারে ফেলানী খাতুন হত্যাকাণ্ডের বিচারের দাবি থাকবে না, যাদের ইশতেহারে সীমান্ত হত্যা বন্ধের দাবি থাকবে না, যাদের ইশতেহারে সীমান্ত হত্যার বিচারের রূপরেখা থাকবে না, যাদের ইশতেহারে ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার কথা থাকবে না, যাদের ইশতেহারে
উত্তরবঙ্গ সহ বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের, খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার নিরাপত্তার কথা থাকবে না? সেই সকল রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, ঐক্যবদ্ধভাবে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করুন এবং তাদের বিরুদ্ধে জনভিত্তি গড়ে তুলুন, জনমত গড়ে তুলুন।